নতুন বাসায় যাওয়ার আগে হয়তো এটাই এ বাসা থেকে আমার লাস্ট ভিডিও আপলোড করা হবে। এরপরে যখন ওই বাসায় নতুন লাইন আসবে কবে আপলোড করতে পারি সেটাও বলতে পারি না, কারণ নতুন লাইন হচ্ছে আমাদের নিতে হবে। এখানে যে ইন্টারনেটের লাইনটা ছিল সেটার হচ্ছে কেবল ওই বাসাতে নেই। তো যে বাসা যে ওনার ওই এজেন্সি থেকে হচ্ছে পারমিশন দিচ্ছিল না, তাই হচ্ছে আমরা অন্য একটা কোম্পানির জন্য অ্যাপ্লাই করেছি। সেটা আসতেও কতদিন লাগবে এখনও বলতে পারি না, সম্ভবত 8 থেকে 10 দিনও সময় লাগতে পারে। তাই হচ্ছে এই বাসার ভিডিওগুলো এখান থেকে শেষ করে যেতে চাচ্ছিলাম। তাই আজকেও আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। যেহেতু এখন বাসা একদমই পুরো ফাঁকা, তো হয়তো বা ভয়েসটা একটু অড লাগতে পারে, কারণ পুরো ফাঁকা রুমে আওয়াজটা কেমন জানি একটা বাড়ি খায় এরকম। তো ওই দিন হচ্ছে আমি রান্না করতেছিলাম ভাত, সাথে রাতে হচ্ছে রুই মাছ রান্না করব ফুলকপি আলু বেগুন দিয়ে, আর পাশাপাশি হচ্ছে একটু ডিম আলু দিয়ে ভুনা করব আর টমেটো চাটনি করব। তাই হচ্ছে সব আমি কেটে কুটে আগে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে বেগুন আলু ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছটার জন্য আমি আরেকটু তেল দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে দিচ্ছিলাম। তো মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে হচ্ছে আমি টমেটো চাটনিটার জন্য একটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে এর মধ্যে টমেটো দিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। আর ওইদিকে মাছের জন্য যে সবজিটা কষাবো সেটার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবজিটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো আমার মনে হচ্ছিল যে তেলের পরিমাণ একটু কম, তাই হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো একে একে মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তো আজকে না গেলেও হচ্ছে কালকে আমরা ওই বাসায় চলে যাব। তারপরে হচ্ছে ওই বাসাও গুছ কাজ করতে করতে মেলা দিন সময় লেগে যাবে। তো আস্তে আস্তে হচ্ছে আপনাদের সাথে আবার কন্টিনিউ করব, রেগুলার ভিডিও আপলোড করব। তো আশা করি আমাদের পরিবারকে কেউ ভুলে যাবেন না, আমাকে কেউ ভুলে যাবেন না। তো যেহেতু বাসা শিফটিংয়ের একটা ব্যাপার, তো সময় তো একটু লাগবে গুছাতে, সেটাও বুঝি। আর একদমই পরপর হচ্ছে ঈদ চলে আসবে, তো ঈদেও কেমন প্রিপারেশন নিতে পারবো সেটাও বলতে পারি না। আর এইদিকে তো হচ্ছে বাচ্চাদের স্কুল আছেই। তো এখন হচ্ছে 2-3 দিন যাবত হচ্ছে আজানের কিন্ডারগার্টেনটা বন্ধ যাচ্ছে। আর যেহেতু আজকে কিন্ডারগার্টেন বন্ধ ছিল, তো আমরা ওই বাসায় সকাল থেকে মালও নিয়েছি। তো এর জন্য সাজেলকে স্কুলে দিইনি, কারণ আজান কোথায় থাকবে। এর জন্য আজান আর সাজেল হচ্ছে বাসায় ছিল। আমি আর ওর বাবা হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে হচ্ছে কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলি হচ্ছে নিয়ে গিয়েছে। আর একবারে লাস্টে যখন চলে যাব তখন হচ্ছে কিচেনের যেগুলো একদম রেগুলার প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, যেগুলি ছাড়া একদমই চলে না, সেগুলি হচ্ছে নিয়ে যাব। আর হচ্ছে আমার ছোট ফ্রিজটা সেটাকে নেওয়া হয়ে গিয়েছে। তো বড় ফ্রিজটা যা জিনিসপত্র আমাদের রেগুলার প্রয়োজনীয় তো সেগুলি আছে, তো লাস্টে ওইগুলি নিয়ে যেতে হবে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যাতে সবকিছু ঠিকঠাকভাবে নিতে পারি বা ওইখানে বাসায় যেয়ে উঠতে পারি, আর বাচ্চারাও যাতে খুব ভালোভাবে ওই বাসায় সেটেল হতে পারে। তো বাচ্চাদের একটু খাপ খাইয়ে নিতে একটু টাইমও লাগে, বড়দের মানিয়ে যায় কিন্তু বাচ্চাদের একটু টাইম লাগে। তো সাজেল যেহেতু আমাদের এই বাসার রুমগুলি একদম কাছাকাছি ছিল, তো ও হচ্ছে রাতে ঘুমানোর সময় একটু ভয়ও পায়। তো ওই বাসায় যেহেতু একটু সেপারেট তো ও কি করে সেটা নিয়েও আমরা একটু টেনশনে আছি। বড় হয়ে গিয়েছে, তাও ও হচ্ছে একা শুতে খুব ভয় পায়। তো রাতে হচ্ছে লাইট সে অন করে ঘুমায়, সেটা তো বড় ব্যাপার না, কিন্তু ওই বাসায় যেহেতু আলাদা পাশে ওর রুমটা হবে, তো ও কেমন করবে সেটা নিয়েও আমরা একটু টেনশনে আছি বলা চলে। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার মোটামুটি রান্না সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চাটনিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। তো ওইদিকে মাছটাও প্রায় হয়ে গিয়েছে, ওইটার একটু ঝোল ঝোল বেশি রাখবো, যেহেতু ডাল জাতীয় কিছু রান্না করিনি, তাই ভাবলাম যে একটু ঝোল রাখি। আর সাজেল এই আলুর যে ডিমটা আছে সেটাকেও সে একটু ঝোল ঝোল রাখতে খুব বলেছে, তাই হচ্ছে এটাকে একটু ঝোল ঝোল রাখবো। আজকে সব একটু ঝোল ঝোল টাইপের খাবার হয়ে যাবে। তো এই তো লাস্টে আমি মাছের মধ্যে সামান্য পরিমাণ জিরা ফাঁকি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগেছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। এই তো খাবারগুলো হয়ে গিয়েছে, আমি একে একে হচ্ছে সব খাবার বেড়ে নিচ্ছিলাম। তো এই তো একটু ঝোল ঝোল রেখেছি সব খাবারটাই, আর খেতে মোটামুটি ভালোই হয়েছিল সব খাবারগুলো। তো সাজাল হচ্ছে আলু দিয়ে যে ডিমটা রান্না করেছিলাম সে খুবই পছন্দ করেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।